আজকের যে ভিডিওর টপিক দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে আমি কি বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হস্তা নক্ষত্র। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা 5টা তারা নিয়ে গঠিত, মোট 5টা তারা নিয়ে হস্তা নক্ষত্রটি গঠিত। প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত বা হাতের তাল প্রতীক। অধিষ্ঠাত্রীর দেবতা হচ্ছে রবি। রাশি হচ্ছে সে কন্যা রাশি রিপ্রেজেন্ট করে। গণ হচ্ছে দেবগণ। গুণ হচ্ছে সপ্তগুণ সম্পন্ন। লিঙ্গ হচ্ছে পুং, লিঙ্গ হচ্ছে পুং বা পুরুষ। জনি হচ্ছে মহিষ। আর নক্ষত্রের আকৃতি হচ্ছে হস্তাকৃতি। নক্ষত্রের যে আকৃতি নির্দেশ করছে হস্তা নক্ষত্রের। এবং বিংশোত্তরী দশা, যার হস্তা নক্ষত্র জন্ম নক্ষত্র হস্তা, তার বিংশোত্তরী দশা শুরু হচ্ছে চন্দ্রের দশা। আর কত ডিগ্রি পর্যন্ত সে অবস্থান করে রাশিচক্রে, এই যে রাশিচক্র 360 ডিগ্রি 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত এই রাশিচক্রে 160 থেকে 173 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই রাশিচক্রে হস্তা নক্ষত্রটি অবস্থান করে এবং এটা অবস্থান করছে। আচ্ছা, এই হস্তা নক্ষত্র, আচ্ছা এর আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা আমার পেজে প্রথম আসছেন, আর পুরো ভিডিওটা দেখুন। দেখলে আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন, হস্তা নক্ষত্র সম্বন্ধে পুরোটা ধারণা আসবে। আর ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, ওটা দেখার চেষ্টা করুন, তাতে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্র এই যে নামটা দিল কেন? হস্তাঙ্গুলির সদৃশ, মানে হাতের যে আঙুলের যে সদৃশ 5টা তারা নিয়ে গঠিত হচ্ছে, 5টা তারা অবয়ব যে গঠিত হচ্ছে তাকে বলা, সেই হিসেবে হস্তা নক্ষত্রের নামকরণটা এসেছে। হস্তা নক্ষত্রের নামকরণ বুঝতে পারলেন? কারো কথা, হস্তা নক্ষত্রের কারো কথা কি? প্রাজ্ঞ, বেদজ্ঞ, প্রাজ্ঞ, বেদজ্ঞ, আচার্য, অধ্যাপক, প্রবাসী, হস্তি, অশ্ব, যানবাহন, মন্ত্রী, মহামাত্য, অস্তাভিজ্ঞ, শিক্ষাকর্ম, গ্রন্থ রচনা, গ্রন্থ প্রকাশ প্রভৃতি। এটা হচ্ছে হস্তার কারকত্ব। আচ্ছা, এই নক্ষত্র প্রতীক যেহেতু আমি প্রথম বললাম যে মুষ্টিবদ্ধ হাত, যে হাতের চিহ্ন বা মুষ্টিবদ্ধ হাত, কাজে আমরা কি মনে করতে পারি? এই হাত দ্বারা আমরা কি মনে করতে পারি? সে কি কোনো কাজ করার সংকল্প করতে পারি বা প্রতিজ্ঞা করা, ঠিক আছে? সকলে হাতের মুঠোর মধ্যে আনা বা রাখা, ঠিক আছে, মুঠোর মধ্যে নিয়ে আসা বা রাখা, বা কোনো কিছু মানে মুঠো করে ধরা, এমনও হতে পারে কোনো কিছু সেই জিনিসটা মুঠো করে ধরতে পারছি। আচ্ছা, সেটা হয়তো চুরি করে হাতের মধ্যে রাখা, কোনো জিনিস চুরি করে হাতের মধ্যে রাখা, যেটা যেমন তোমার জাদুকরও করতে পারে, অনেক সময় পকেট মারও করে, এইগুলো যে মানে কি এইরকম ভাবনা চিন্তা করতে পারি হাতের দ্বারা। আচ্ছা, এই নক্ষত্র এইগুলো মানে কি আমরা ধারণা করতে পারি, এইরকম কাজ আমরা এইরকম ভাবনা চিন্তা করতে পারছি। আর এই নক্ষত্র ওইটাতে দেবতা হচ্ছে কি রবি। আর এই রবি কি নির্দেশ করছে? এই রবির মধ্যে আছে প্রভুত্ব প্রিয়, মানে সবার থেকে প্রভুত্ব এবং রাজকীয় ভাব থাকে, রাজা রাজা ভাব থাকে। এই নক্ষত্রের যে মানে ওইটাতে রবি, রবি এইগুলো নির্দেশ করছে। আর রবির হচ্ছে আর কি থাকে? রোগ প্রতিরোধ শক্তির একটা থাকে তার মধ্যে। আরও দেখি আলো, অন্ধকারকে দূর করার একটা ক্ষমতা রবি, ঠিক আছে? তাই রবি যদি এই নক্ষত্রে থাকে, যদি কারোর জন্ম এতে তোমার রবি যদি এই নক্ষত্রে থাকে, সেই জাতক বা জাতিকা, ঠিক আছে, থাকলে তার কি একটা প্রভুত্ব করবার ক্ষমতা থাকে, তার মধ্যে আসে, আরো বেড়ে যায় এবং তার প্রভুত্ব ক্ষমতা যথেষ্ট বেড়ে যায়। মানুষের তখন তার বুদ্ধিটা আরো উজ্জ্বল হয়ে থাকে, হয়ে ওঠে, আর এবং দীপ্তমান হয়ে করে তোলে সেই জাতককে, সেই মানুষকে দীপ্তিমান করে তোলে। বুধ তো জ্ঞানের কারক, সেই বুধ যদি কারোর এই নক্ষত্রে থাকে তাহলে কি হয়? তার মধ্যে বুদ্ধিটা অনেকটা বিকাশিত হয়ে হয় এবং অনেকটা সে আলো দান করতে পারে বুধ। এই যে রাশিচক্র আলোচনা করছি, এই যে নক্ষত্র আলোচনা করছি, আশা করছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকুন আমার পাশে। আর আপনারা আরো ভালো ভালো তথ্য পাবেন, ভিডিও অবশ্যই এটা সাবস্ক্রাইব করলে তাহলে আমার ভিডিও করতে আরো ভালো মোটিভেট হব, আমি আরো ভালো উদ্বুদ্ধ হব, কারণ চ্যানেলটা তো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, আর যে যেখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই নক্ষত্রে যারা জন্ম হচ্ছে, যদি হস্তা নক্ষত্রে যারা জন্ম, সেই জাতক জাতিকে কেমন হচ্ছে? সুন্দর দৈহিক গঠন হয়। প্রথম হচ্ছে সেই জাতক বা জাতিকা সুন্দর দৈহিক গঠন হয়, বায়ুপিত্ত প্রদান হয়, সেই জাতক বা জাতিকা বায়ুপিত্ত প্রদান হয়, শরীর মানে বায়ুপিত্ত প্রদান শরীর হয়, চক্ষু রোগী হয়, সুন্দর ও শোভন হয়, সুন্দর এবং শোভন হচ্ছে, রতিপ্রিয় হয় সেই জাতক বা জাতিকা, পরস্ত্রীর ভোগাকাঙ্ক্ষী হয় সেই জাতক। আচ্ছা, চঞ্চল হয়, বিচক্ষণ হয়, খুব ভালো বিচক্ষণ হতে পারে, পণ্ডিত হয়, জ্ঞানী হয়, অল্প বিত্ত সম্পন্ন হয়। আচ্ছা, ধার্মিক হয়, পর উপকারী হয়, ধার্মিক ও পর উপকারী হচ্ছে, পিতৃমাতৃ পূজ্য হয়, উৎসাহী হয় এবং হাতে তার সেই জাতক বা জাতিকার হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবে।
এটা হচ্ছে হস্তে রাখা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যা যেখান থেকে দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।